আমার ঘরে সবজি হয় আমি অনলাইনে আনিয়ে নিই, তাহলে আমার ছেলে এনে দেয়, নাহলে আমার হাজব্যান্ড এনে দেয়, কেউ না কেউ এনে দেয়। আজকে আমার মন গেছিল, তো হঠাৎ আমি ফার্স্ট টাইম যাচ্ছি সবজি কিনতে। তো সবজি তো কোনোদিন কিনিনি, তো আজকে বেরিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায়। সকালবেলায় তো আমাদের ওঠা হয় না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। আর এখানে বিশাল বড় একটা সবজি মার্কেট বসে। তো এখানে সন্ধ্যেবেলায় এসেছিলাম, সবজি নিলাম, মাছও নিলাম কিছু। দিয়ে তারপর আমাদের হয়ে গেছে সবজি বাজার করা, দিয়ে আমরা চলে এলাম আমার ভাইয়ের দোকানে, আকরামের দোকানে এসেছিলাম। এসে কিছুক্ষণ বসলাম, একটু গল্প করলাম, চা খেলাম। তারপরে আমার অ্যাকচুয়ালি কিছু দরকার ছিল ওর দোকান থেকে একটা সেন্টার টেবিল নেওয়ার ছিল আমার। তো আমাদের ঘরে যাবার সময় রাস্তাতেই পড়ে দোকানটা, মানে আমার ঘরের খুব কাছেই। তো এলাম, এসে আরো ফার্নিচারগুলো সব দেখছিলাম। দেখে তারপরে এখানে এই সেন্টার টেবিলটা আমার পছন্দ হয়েছিল, মানে এটা আমি অনেকদিন ধরেই খুঁজছি। আর ফরচুনেটলি এটা ওর দোকানে পেয়ে গেছিলাম, মানে ও পিকচারে দিয়েছিল, আমাকে দেখাচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে আজকে আসবো তোর দোকানে। দিয়ে গেছিলাম, গিয়ে এটা নিলাম। তারপর ঘরে চলে এসেছিলাম, এসে এখানে সব এতগুলো বাসন ছিল, এগুলো ধুলাম। তুই একটুখানি চিকেন চাউমিন বানাচ্ছিলাম, কেন কি রাত অনেকটা হয়ে গেছিল, প্রায় 9টার সময় আমি ঘরে এসেছিলাম। এসে ডিনার হিসেবে কি তাড়াতাড়ি বানানো যাবে, ভাত তরকারি রুটি যাই বানাতে যাবে অনেকটা টাইম লেগে যাবে, আর চাউমিন বানালে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা এটা সবাই খেতে খুব ভালোবাসি, প্রায় ডিনারে বানিয়ে থাকি। তো ঝটপট এটাই বানিয়ে নিলাম। আর যা ভেজিটেবল ছিল সেগুলোই ইউজ করলাম, গাজর আর ক্যাপসিকামই ছিল, সাথে একটু চিকেন দিয়ে ফটাফট বানিয়ে ফেললাম, বেশ মজাই হয়েছিল খেতে। আর যেহেতু 9টা বেজে গেছিল, অনেকটা দেরি হয়ে গেছিল, ওই জন্য এসে আর আমি সবজির ব্যাগ ঢালিও নি, কিছুও না, সোজা খাবার বানাতে স্টার্ট করে দিয়েছি। তারপর খেয়ে ডিনার করে ওঠার পর সব সবজিগুলো মাছ সব গুছিয়েছিলাম। এই যে এখানে আমি ডিনার টেবিল লাগিয়ে দিয়েছি, আর সবাইকে তারপর ডাকলাম। আর যেহেতু কিছু লাগানোর ছিল না, থালা আর একটা ফোক না, আর খেতে বসে যাও চুপচাপ। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবজিগুলো গুছাতে স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে আলু পেঁয়াজটাকে একটা বড় ঝুড়িতে ঢেলে রেখে দিলাম, এটা এক্সট্রা নেওয়া হয়েছিল, আমার আলু পেঁয়াজের ঝুড়ি আলাদা আছে। তারপর বাকি সব সবজিগুলো ঢেলে নিয়েছিলাম। আমি শুনেছিলাম যে সন্ধ্যেবেলায় সবজি বাজার করলে বা সন্ধ্যেবেলায় রেট একটু কম থাকে, তো আমি তো সবজি বাজারে গিয়ে সেরকম কিছুই দেখলাম না, যা সকালের রেট থাকে তাই সন্ধ্যেবেলায় সেরকমই রেট ছিল। তো নিয়ে চলে এসেছিলাম, দিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম একদম ফুল। তারপরে এই শাক নিয়ে এসেছিলাম, শাকটাকে এরকম ব্যাগে রাখলে না শাক অনেকদিন ভালো থাকে, তো আমি এরকম ব্যাগেই সবসময় শাক রাখি। তারপর ধনেপাতার ডগাটাকেও কেটে নিলাম, মানে গোড়াটা যেটা শেকড়ের দিক থাকে সেটাকে কেটে টিস্যু পেপার দিয়ে ভালো করে যেমন ঢুকিয়ে রাখি সবসময়, এরকম ঢুকিয়ে রাখলাম। এই যেখানে আমি এই লেবুগুলো নিয়ে এসেছি, যেটা বড় সেটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, আর যেগুলো ছোট ছিল সেগুলো আমার আগে থেকেই ছিল। তো লাভের লাভ এটাই হয়েছে, চোখে দেখে আমি বড় বড় লেবু নিয়ে আসতে পেরেছি, নাহলে অনলাইনে অর্ডার করে দিলে ওরা ছোট মোটো যা খুশি দিয়ে চলে যায়। তারপর এখানে মাছগুলো সব ভরে নিয়েছিলাম, কাতলা মাছ, ইলিশ মাছ, আর সবজি দিয়ে রান্না করার জন্য একটু চিংড়ি মাছ নিয়েছিলাম। তারপর সব গুছিয়ে গাটিয়ে রাখার পর এখানটা একটু মুছে ক্লিন করে নিলাম। তারপর আমার হলে এখানটাতে একটু বসলাম, রাত্রেবেলায় গাড়ি ফাড়ি কম চলে, একদম আওয়াজ হয় না, শান্ত পরিবেশ থাকে। যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।